প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি শুকনো মাংস দিয়ে ঝাল ঝাল পিঠা রেসিপি। আমার পরিবারের সদস্য এবং ভিউয়ার্সদের অনুরোধ করে বলছি, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ওয়াচ করবেন। তাহলে দর্শক চলুন ঝটপট জাল পিঠা তৈরি করে নিই। জাল পিঠার জন্য আমি প্রথমে একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানিটা যখন বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন আমি এই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, গুঁড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়িটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটি ডো তৈরি করে নেব। ডোটাকে যতটা মথে নেবেন ততটা সফট হবে, পিঠাগুলো দেখতে ততটা সুন্দর হবে, ভেঙে যাবে না। এখন আমি কিছু শুকনো মাংস নিয়ে নিয়েছি, এগুলোকে আমি শিল দিয়ে ছেঁচে নিব। শিল দিয়ে ছেঁচে নিলে মাংসগুলো গুঁড়ো হয়ে যাবে। আমি মাংসগুলোকে আগে থেকে ভেজাইনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো কত জড়জড়ে দেখতে। এখন আমি মাংসগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। আমি মাংসগুলোকে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, গরম মশলা সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে মেখে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। মাংসটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে আবারও মেখে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও মেখে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন আমি 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। চলে এলাম 20 মিনিট পর। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিব মাংসগুলো। আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন আমি কিছুক্ষণ জাল করে নিব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কষে এসেছে এবং মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর তাতে কিছু পেঁয়াজ কুচি, আদা, রসুন সব কিছু, গরম মশলা আবার দিয়ে দিব। দেওয়ার পরে ভেজে আমি মাংসটাকে দিয়ে দেব। এখন আমি মাংসটাকে ভালোভাবে ভেজে শুকনো করে নিব। যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে লো হিটে আমি এটাকে জাল করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ জাল করে এটা দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। পিঠার জন্য আমি একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এটাতে তেল মেখে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা একটু মোটা সাইজের হবে।
আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিলাম একটি ছাঁচ। এই ছাঁচগুলো দিয়ে পিঠা তৈরি করা একদম সহজ। আপনারা যখন টাউনে যাবেন তখন ভ্যান গাড়িতে দেখবেন এগুলা বিক্রি করতেছে। এই যে এখন আমি এটাকে একটু চেপে দিব। পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি সাইডগুলো কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাবো। ছাঁচের উপর পিঠাটা দিয়ে মাংসর পুরটা দিয়ে দিবেন, দিয়ে ছাঁচের মুখটা বন্ধ করে দিবেন, তারপর সাইডগুলো চেপে দিবেন আর তৈরি হয়ে যাবে ঝটপট পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে সবগুলো একই সাইজ, কিন্তু দেখতেও অনেক সুন্দর। আর যা দেখতে সুন্দর তা খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। এখন আমি পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আমার পিঠাগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে আস্তে করে উল্টে দেব। এভাবে ছাঁচ দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো ছুটে যাবে না। এখন আমি পিঠাগুলোকে আরও একবার উল্টে দিব। এখন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। এবার আমি বাকি পিঠাগুলোকে এভাবে ভেজে নিব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো রেসিপি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। পিঠা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।